আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের উপর শান্তি বর্ষিত হোক। আজকে উপস্থিত হয়েছি অনুশীলনের 3 ও 4 নং প্রশ্নের সমাধান নিয়ে। তাহলে 3 নং প্রশ্ন থেকেই শুরু করছি। 3 নং প্রশ্ন হলো, শিমুল ৮০,০০০ টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে ১,৭৫,০০০ টাকা মুনাফা পেল। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? তো অঙ্কটা করার পর তোমাকে বুঝতে হবে তোমার কাছে কি দেওয়া আছে এবং তোমার কাছে প্রশ্নে কি চাওয়া হয়েছে। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিমুল নামের যে ব্যক্তি সেই ৮০,০০০ টাকা কোনো ব্যবসায় খাটাইছে। তো আমরা যে টাকাটা নিয়ে ব্যবসায় নামি বা যে টাকাটা নিয়ে ব্যবসা করি সেটাই হচ্ছে কিন্তু আমার মূল ধন বা আসল টাকার পরিমাণ। তার মানে এখানে বোঝা যাচ্ছে শিমুল যে টাকা নিয়ে ব্যবসায় নেমেছে, তো সেই টাকাটা হচ্ছে ৮০,০০০ টাকা, আর এই ৮০,০০০ টাকা হচ্ছে আসল টাকার পরিমাণ। তো ব্যবসায় খাটিয়ে 2 বছরে সে ব্যবসাটা করেছে কত বছর? 2 বছর করেছে। ৮০,০০০ টাকা নিয়ে ব্যবসা করেছে 2 বছর, আর এই 2 বছরে সে মুনাফা পেয়েছে ১,৭৫,০০০। সে ৮০,০০০ টাকা ব্যবসায় 2 বছরে খাটিয়ে সে মুনাফা পেয়েছে, মানে লাভ পেয়েছে ১,৭৫,০০০ টাকা। এখন প্রশ্ন হলো, শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? তাহলে এখানে শতকরা মুনাফা বলতে কি বোঝায়? শতকরা মুনাফা বলতে মুনাফার হারকে বোঝায়। শতকরা মুনাফা বলতে মুনাফার হারকে বোঝায়। তার মানে এখানে ৮০,০০০ হচ্ছে পি এর মান এবং 2 বছর হচ্ছে এন এর মান এবং ১,৭৫,০০০ হচ্ছে আই এর মান। তার মানে আমার কাছে আর এর মান চেয়েছে। তার মানে শতকরা বার্ষিক মুনাফা বলতে মুনাফার হারকে বোঝায়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি। দেওয়া আছে 3 নং প্রশ্নের সমাধান। দেওয়া আছে আসল পি সমান ৮০,০০০ টাকা। আসল পি সমান হচ্ছে ৮০,০০০ টাকা এবং সময় এন সমান হচ্ছে 2 বছর এবং মুনাফা আয় সমান হচ্ছে ১,৭৫,০০০ টাকা। ১,৭৫,০০০ টাকা। তাহলে মুনাফার হার বা শতকরা মুনাফা আর সমান কত? তো এটাই কিন্তু আমরা বের করব। যেহেতু অঙ্কের মধ্যে আসল ৮০,০০০ টাকা, সময় 2 বছর এবং মুনাফা হচ্ছে ১,৭৫,০০০ টাকা, তাহলে মুনাফার হার কত? তো এটাই আমরা এখন বের করব। তো আমরা জানি যে মুনাফার হার আর সমান আই ডিভাইডেড পি এম। তো এটা হচ্ছে মুনাফার হার নির্ণয়ের সূত্র। তো এখন আমরা এখানে যদি আই এর মান, পি এর মান এবং এন এর মান বসায় দেই এবং 100% দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমরা মুনাফার হার পাবো। তাহলে আই কত বলো দেখি? ১,৭৫,০০০ টাকা এবং পি কত? পি হচ্ছে ৮০,০০০ টাকা এবং সময় হচ্ছে 2 বছর। তো মনে রাখবা, যখন তোমাকে শতকরায় প্রকাশ করতে বলবে বা শতকরা মুনাফা চাবে বা মুনাফার হার চাবে, এক কথায় আর এর মান যখন তুমি নির্ণয় করবা, তখন তোমাকে কি করতে হবে? 100% দ্বারা গুণ করতে হবে। কত দ্বারা গুণ করতে হবে? 100% দ্বারা গুণ করতে হবে। এখন তুমি যদি কাটাকাটি করো, কাটাকাটি করতে পারবা, অথবা তুমি ১,৭৫,০০০ এর সাথে 100 গুণ করে ৮০,০০০ এর সাথে 2 গুণ করে ভাগ করবা, তাহলে ভাগ করলেই তোমার অ্যানসার চলে আসবে। তো তারপরে আমি একটু ছোট করে দিচ্ছি, যে মনে করো যে এখানে 2 শূন্য, এখানকার 2 শূন্য কাটা, আবার এখানকার 2 শূন্য, এখানকার 2 শূন্য কাটা। তো এখন তুমি এটা কি করবা, যে এই যে দেখো এখন কিন্তু এখানে ১,৭৫০ আর নিচে হচ্ছে 8 গুণন 2, তার মানে 8 2 গুণ 16। তো এটা কি যদি তুমি আরেকটা লাইন করতে যাও, ১,৭৫০ নিচে হচ্ছে তোমার 8 2 গুণে 16 আর গুণ হচ্ছে এখানে 1%, যেহেতু আমি 2টা শূন্য কেটে দিয়েছি। তো এখন আমি যদি ১,৭৫০ কে 16 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল আসবে ১০৯.375%। তো এটা লিখতে পারো, বা তুমি চাইলে এখানে 2 অঙ্ক লিখতে পারো। তো আমি পুরোটাই লিখেছি যে ১০৯.375%। তো এটাই হচ্ছে কিন্তু
শিমুলের শতকরা শতকরা মুনাফা, এটাই হচ্ছে শিমুলের শতকরা মুনাফা। তুমি এখন কি লিখবা যে অতএব শিমুলের মুনাফা হচ্ছে এত পার্সেন্ট। তুমি যদি এখানে লেখো শিমুলের শতকরা মুনাফা, তাহলে তোমাকে লিখতে হবে 109.375 টাকা। আর তুমি যদি বলো শিমুলের মুনাফা হলো এত পার্সেন্ট, মানে পার্সেন্টটা লিখতে হবে যদি তুমি শতকরা কথাটা প্রকাশ না করো। আর যদি প্রকাশ করো তাহলে কিন্তু পার্সেন্টেজ দেওয়া যাবে না। অতএব শিমুলের মুনাফা হলো 109.375%। তো এটাই হচ্ছে 3 নম্বর প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 4 নম্বর প্রশ্ন হলো জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো। তারপরে জনি যে টাকাটা ব্যাংকে জমা রাখলো এটা হচ্ছে আসল টাকার পরিমাণ, অর্থাৎ পি এর মান। এটা হচ্ছে পি এর মান। মুনাফার হার 7%, মুনাফার হার 7%, তার মানে এটা হচ্ছে আর এর মান। এটা হচ্ছে কিসের মান? আর এর মান। মুনাফার হার 7.5%, 7.5%, এটা হলো আর এর মান। হলে কত বছরে জনি 3 লক্ষ টাকা, একক দশক শতক হাজার অযুত লক্ষ 3 লক্ষ টাকা মুনাফা পাবে? তারপরে এইটা হচ্ছে মুনাফার পরিমাণ, যেটা হচ্ছে আয়, যেটা হচ্ছে আয় অর্থাৎ ইন্টারেস্ট। তো এটা হচ্ছে জনির কত বছরের মুনাফা, অর্থাৎ এই 3 লাখ টাকা যে হলো এটা কত বছরের। তার মানে আমাদের কাছে কি চেয়েছে? সময় চেয়েছে। কত বছর, অর্থাৎ n এর মান সমান কত, অর্থাৎ আমাদের n এর মান বের করতে হবে। এই অঙ্কের মধ্যে জনির আসল টাকার পরিমাণ আছে, মুনাফার হার দেওয়া আছে এবং মুনাফা দেওয়া আছে। আমাদের বের করতে হবে সময়, অর্থাৎ n এর মানটাকে বের করতে হবে যে কত বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে। তো দেখো আমরা কিন্তু ডেটাকে কি করতে পেরেছি, আমরা ডেটাগুলোকে দেখো যে বুঝতে পেরেছি যে এইগুলোই হচ্ছে, যেমন 50,000 এটা হচ্ছে আসল টাকার পরিমাণ, এটা আর এর মান বলতে এটা মুনাফার হার, এটা আই এর মান বলতে এটা হচ্ছে মুনাফা। তার মানে আমরা এই ডেটাগুলোকে ইন্ডিকেট করতে পেরেছি, অর্থাৎ ধরতে পেরেছি। তাহলে আমাদের কাছে 3টা রাশির মান জানা আছে বা 3টা উপাত্তের মান জানা আছে। তার মানে 3টি উপাত্তের মান জানা থাকলে অপর উপাত্তটির মান বের করা যায়। আর এই অপর উপাত্তটি হচ্ছে n, অর্থাৎ কত বছর সময় চেয়েছে। তাহলে আমরা কি লিখব যে দেওয়া আছে জনির আসল টাকা, আসল পি সমান হচ্ছে 50,000 টাকা। তো এটা হচ্ছে আসল। এরপর মুনাফার হার, মুনাফার হার আর সমান কত? 7.5%। তাহলে 7.5% মানে কি? 7.5 ভাগ 100 সমান। তাহলে এখন আমরা যদি 7.5 কে 100 দ্বারা কি করি, 100 দ্বারা যদি ভাগ দেই তাহলে ভাগফল কত আসবে? তার মানে দেখো এটা আরো একটা সহজ উপায় হচ্ছে যে 7.5 ভাগ 100। তাহলে এখন আমি যদি এখানকার দশমিকটাকে তুলে দিই তাহলে 75 এর নিচে হবে 100 গুণন 10, 100 গুণন 10, কারণ দশমিক পরে এক অঙ্ক আছে, এই কারণে নিচে 10 দ্বারা গুণ হবে। দশমিক পর জয় অঙ্ক থাকবে, একের পরে তয়টা শূন্য নিয়ে কাজ করতে হবে তোমাকে। তাহলে একের পরে এখানে 3টা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে 3 ঘর আগে দশমিক বসাতে হবে, তখন এর মানটা কি আসবে? 0.075, 0.075। আমরা একটু চেক করে দেখি। 5.7.5 ভাগ 100। গুড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 7.5% আমরা যদি পার্সেন্টেজকে তুলে দিই তাহলে 100 দ্বারা ভাগ করব, আর 100 দ্বারা ভাগ করলে 0.075% হবে। তো আমরা এটা রেজ দিয়ে লিখে দেই যে 0.075 টাকা। এরপরে দেখো মুনাফা, মুনাফা কত দেওয়া আছে? মুনাফার আয় সমান হচ্ছে 3 লাখ টাকা। কত লাখ টাকা? 3 লাখ টাকা। তো 3 লাখ টাকা কিসের পরিমাণ? 3 লাখ টাকা হচ্ছে মুনাফার পরিমাণ। তারপরে আমরা কি কি পেলাম? যে আমরা আসল পেলাম, আমরা মুনাফার হার জানলাম, আমরা মুনাফা জানলাম। তাহলে এখানে নেই কি বলতো? সময় নেই। আর সময়কে তোমরা জানো n দ্বারা প্রকাশ করা হয়, তার মানে সময় কত। কি বের করতে হবে? সময় বের করতে হবে। তো সময় নির্ণয়ের সূত্র কি? আমরা জানি যে সময় n সমান হচ্ছে i ডিভাইডেড পি আর, পি আর, n সমান i ডিভাইডেড পি আর। তাহলে i এর মান হচ্ছে কত? 3 লাখ টাকা।
আই এর মান হচ্ছে 3 লাখ টাকা এবং পি এর মান কত? পি এর মান হচ্ছে 50,000 টাকা। পি এর মান হচ্ছে 50,000 টাকা এবং আর এর মান হচ্ছে 0.075। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা যদি 3 লাখকে 50,000 ইনটু 0.075 এটা এই 3 লাখ টাকাকে এইটা যদি তোমরা ক্যালকুলেটরে গুণ করার পর যদি তোমরা 3 লাখকে ভাগ দাও তাহলে এখানে আসবে 80 বছর। 80 বছর, তার মানে এখানে দেখো যে কত বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে। তার মানে 80 বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে। তো এই ছিল আজকের পর্বের আলোচনা, 3 ও 4 নং প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।